আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই আপনারা হিন্দুদের পূজার মধ্যে দেখছেন ফাটা বলি দেওয়া হয়ে থাকে। এইভাবে একটা কেসির মতন করা হয়ে থাকে, ওইখানে ফাটার কল্লাকে এভাবে দেওয়া হয়ে থাকে, তারপরে এক কবে কল্লা কাটা হয়, ফাটা বলি দেওয়া হয়। সেম টু সেম 5 ডিসেম্বর শুক্রবার জুমা নামাজের পরে সৌদি আরবে দেওয়া হচ্ছে ফাটা বলি বাঙালিকে দিয়ে। কেন দেওয়া হচ্ছে, কি কারণ দেওয়া হচ্ছে, অবশ্যই আপনারা অনেকেই ইতিমধ্যে জানছেন। আমি উমরা থেকে আসার পরে আমার যে একটা মেন আরবাব আরবি তার সাথে দেখা হয় নাই, আজকে দেখা হয়েছে। দেখার পরে তো সালাম আলিকের পরে সে আমাকে ডাইরেক্টলি বলতেছে যে বাঙালি আমরা হারামি। কি কারণে কি জিজ্ঞেস করার পর সে আমার বললো যে সৌদি আরবে এমনি এমনি তোকে রায় হয়েছে, তোর বাঙালি আরেক মানুষের এইভাবে ধরে নিয়ে যায় টাকা পয়সা আত্মসাৎ করে, মানুষদেরকে মেরে ফেলে। অনেক এরপর হচ্ছে এখানে 20 জন হচ্ছে, তার মধ্যে 18 জন হয়েছে যায়, নাকি 18 জন কথা বলছিল আমাকে, 18 জন 17 জন বলছে এরা সম্পূর্ণ বাঙালি, আর বাকিগুলো হচ্ছে যে পাকিস্তানি। এখন দেখেন, সংযুক্ত আরব আমিরাতে এমনি বাংলাদেশের জন্য ভিসা জটিলতার শেষ নাই। মানে ভিসা আগে তো যা হয়েছে না হয়েছে, ইদারিং একটা পর্যায়ে এসে যেটা হয়েছে সেটা হচ্ছে যাই একমাত্র এখন ফ্রিজন ভিসা ছাড়া কোনো ভিসা হচ্ছে না। তাও ফ্রিজন ভিসা অনেক লেন্থি সময় দিয়ে হচ্ছে, এত জলদি কিন্তু হচ্ছে না। এখন আসেন, এই যে এই নিউজটা পুরো গালফের মধ্যে এসে গেছে না, এখন এই জটিলতাটা আর কত জটিলতা হচ্ছে বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিষয়, এটা আপনার মাথায় রাখবেন। কারণ আমরা বাঙালি জাতি যেখানে গেছি এখানে আমরা কিন্তু সমস্যা দাঁড় করে দিয়েছি। কারণ আমার কথা হচ্ছে যাই, আমি নিজে বাঁচি, আরেকজনের বাঁচার দরকার নাই, যেটা আমাদের বাঙালি কালচার। তো এখন অপরাধ করছে অন্যজনে, কিন্তু এখন নাম উঠছে পুরা বাঙালি, মানে বাংলাদেশও বলে না, পুরা বাঙালি, কুল্লু বাঙালি, নাম্বার 1 হারামি কুল্লু বাঙালি, এভাবে বলতেছে। এখন সেটা হচ্ছে মূলত আমাদের কার্যকলাপের কারণে। আসেন, দুবাই সরকারে এখন আপনাদের জন্য একটা বড় একটা সুবিধা করছে, সুযোগ করছে। এই যে আমার হাতে যে ফাস্টফুডটা দেখতেছেন, এই ফাস্টফুডটার কথা আমি বলি। আগে আপনারা যদি কোম্পানি থেকে যদি ইমার্জেন্সি কোনো ছুটি চাইতেন, আপনাকে ছুটি দিত না, আপনার ফাস্টফুড দিত না, দেখে যা আপনার বেতন দিত না, বেতন দেয় না। এখন আপনাকে কি করবেন? এখন আপনার ইমার্জেন্সি ছুটি, আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, এটা সেটা, আপনাকে যেতে হবে, যে কোনো ক্ষেত্রে আপনাকে যেতে হবে। আপনি ছুটি চাচ্ছেন, ছুটি দিচ্ছে না, আপনাকে কি করতে হবে? দুবাই পুলিশের যে নাম্বার, লেবার কোডের নাম্বার আছে, আমি আপনাদেরকে ভিডিওটা শুনেছি প্রমাণস্বরূপ দুবাই পুলিশের মুখ থেকে কথাটা, এই নাম্বার আপনারা ফোন করে সাথে সাথে অবজেকশন করতে পারেন কোম্পানির বিরুদ্ধে। এবং চাইলে যে আপনি যদি আরবি করে থাকেন, যদি কোনো আরবি যদি আপনার পাসপোর্ট যদি আপনাকে না দিয়ে থাকে, আপনি ইমার্জেন্সি যদি না দিয়ে থাকে, বেতন না দিয়ে থাকে, যদি আপনার প্রতি কোনো অত্যাচার করে, কোনো সমস্যা করে, আপনি চাইলে সাথে সাথে লেবার করে আপনি অবজেকশন করতে পারবেন। এবং এই অবজেকশন করবেন যে কিন্তু আপনার কাছে সঠিক কিন্তু প্রমাণ থাকতে হবে। এবং সঠিক প্রমাণ যদি না থাকে তাহলে কিন্তু আপনি ফাঁসে যাবেন। কারণ যাতে কিছু হোক, এই দেশের জন্য এই দেশের আইনটা তাদের জন্য সহজ হয়ে থাকে, আর আমার জন্য আমার মতো হয়ে থাকে। কারণ আমি এই দেশের জন্য লেবার, আমি এই দেশে আসছি কাজ করার জন্য। এবং আপনার কাছে সঠিক যদি প্রমাণ থাকে তাহলে আপনি এই নাম্বারে ফোন করে আপনি আপনার সহযোগিতা আপনি নিতে পারবেন দুবাই পুলিশ থেকে, বা আবুধাবি পুলিশ থেকে, শারজা পুলিশ থেকে, মানে লেবার আইনের মানে লেবার কোর্ট থেকে আপনি নিতে পারেন, সমস্যা নেই। যেখানে লেবার কোর্ট থেকে আপনি সহযোগিতা নিতে পারবেন, আপনি যে স্টেটে আছেন। এখন আসেন ভিসার তথ্য। ভিসার তথ্য যেটা, সেটা হচ্ছে যাই সংযুক্ত আরব আমিরাতের ইনসাইডে কোনো ট্রান্সফার নাই, টোটালি বন্ধ। এখন এই বন্ধটা মায়াদিদি কিন্তু 2-1 দিন হয়েছিল, বিষয় হয়েছিল, আমি আমরা যাওয়ার আগেও কিন্তু ট্রান্সফার কিন্তু হয়েছিল, পার্টনার বিষয় কিন্তু হয়েছিল। এখন কিন্তু কেন হচ্ছে না? এই যে জালিয়াতি আমাদের প্রতিটা মুহূর্তের মধ্যে। আমরা কিন্তু এই কথাগুলো আরো দীর্ঘ 2 বছর 3 বছর আগেও বলেছিলাম, কথাটা 2 বছর আগে বলেছিলাম যে আপনার বিষয় যখন শেষ হয়ে যাবে, তখন রেনিউ যখন করতে আসবেন, তখন আপনাকে একবার জায়গা 50,000 বা আব্বা ডাকতে হবে। আব্বা না ডাকিয়ে কিন্তু আপনার কাজ আপনি শেষ করতে পারবেন না, আপনার আব্বা ডাকিয়ে করতে পারবেন না। আপনার বাংলাদেশে আপনার বাপেরা ডাকলে বাপ অন্তপক্ষে সাড়া দেয়, এদেশে বাপ ডাকলে বাপও কিন্তু সাড়া দিবে না, এদেশে কানুন যেটা আছে ওইটাই সাড়া দেয়। এখন আপনারা যারা হাই প্রফেশন আসছিলেন ওই সময়, সার্টিফিকেট নাই, জালিয়াতি ওইটা সেটা। এখন যদি আপনাদের কাছে যে ওই সময় লাইসেন্স, প্রজেক্ট ম্যানেজমেন্টের লাইসেন্স ছিল, বিভিন্ন লাইসেন্স ছিল, এগুলো লাইসেন্স দিয়ে বিষয় বাইর করে আপনাকে হাই প্রফেশন নিয়ে এসেছে, আপনি এসেছেন মারহাবা, বহুত মাস্তি করে চলে আসছেন, কারোর কথা কর্ণপাত করেন নাই। এখন আপনি বিষয় আগাতে পারতেছেন না, ওই লাইসেন্সগুলো বন্ধ, ব্লক, এটা সেটা ক্যান্সেল হয়ে গেছে, সব কিছু শেষ। আপনি এখন আরেক জায়গায় বিষয় আগাইতে গেলে
আপনি হাই প্রফেশনাল বিষয়ে আগাতে পারবেন যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে। সার্টিফিকেট কোনগুলো? আপনি যে সার্টিফিকেট দিয়ে এখানে ঢুকছেন ওই সার্টিফিকেট লাগবে। আপনি ওই সার্টিফিকেট পাবেন কোথায়? নাই। পাবেন কোথায়? নাই। তার মানে আপনার জন্য ট্রান্সফারও নাই। এখন এই জন্য আপনার জন্য ট্রান্সফার সংযুক্ত আরব আমিরাতে টোটালি বন্ধ। আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যাই ওই পার্টনার বিষয়। দেখেন আমরা এটাও সবাই জানে যে আমরা যে আমাদের কাছে আমরা হচ্ছে ফকিনীর বংশবন, বাংলাদেশে হচ্ছে আমরা ফকিনীর হিসাব। যারা চুরি করে টাকা পয়সা করছে তাদের কাছে পয়সা আছে, আপনার মতো আমার মতো লোকের কাছে কিন্তু পয়সা নাই। কিন্তু আমরা এখানে পার্টনার বিষয় করতেছি, লাইসেন্স খুলতেছি, আমরা ব্যবসা করবো, দোকান দিচ্ছি, দেখা দিব, ওইটা দিব, সেটা দিয়ে মেনটেন্যান্স ইয়ে করতেছি, সই গিয়া খুলতেছি, কিন্তু সম্পূর্ণ মিথ্যা। তো আমরা কি করতেছি? লাইসেন্স খুলে আমরা ওই যে বাইরে যাই কাজ করতেছি। কিছু কিছু এজেন্সি আছে, কিছু কিছু লোক আছে বলে যে তোমার কোনো রকম বৈধ থাকার জন্য হলে অন্তত তুমি এইভাবে বিষয়টা লাগিয়ে তুমি বৈধ থাকো, বাইরে কাজ করো, কোনো সমস্যা না। কিন্তু এই যে এই কোনো রকম বৈধ থাকার ক্ষেত্রে বিশেষ করে আপনার একজনের কারণে 10 জনের বিষয় এখন লাগানো, যারা অরিজিনালি পার্টনার বিষয় লাগাতে চাইতেছে, অরিজিনাল যারা ব্যবসা করতে চাচ্ছে তাদের কিন্তু এখন বিষয় পার্টনার কিন্তু এখন হচ্ছে না। যেখানে এখন পার্টনার হতে হলে আপনার পূর্বে পার্টনারের বিষয় থাকতে হবে, পার্টনার লাইসেন্স থাকতে হবে, তাহলে আপনি আরেকটা লাইসেন্সে পার্টনার হতে হবে, নাহলে পার্টনার হতে পারবেন না। মাঝে কিন্তু আরবিগত থেকে গিয়েও আপনি পার্টনার বিষয় করতে পারছেন, শরিকা থেকে এসেও আপনি পার্টনার বিষয় করতে পারছেন, হাই প্রফেশন থেকে এসে আপনি পার্টনার বিষয় করতে পারছেন, 6 জন 7 জন করে করছেন। বন্ধ হইতে 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 লাস্ট পর্যন্ত আসছে 3 জনে, এখন 3 জন থেকে আসার পর হয়েছে 2 জনে। এখন যেটা হয়েছে তার মধ্যে রয়েছে আপনাকে অবশ্যই আপনার পুরো পার্টনার হতে হবে, তাহলে আপনি পার্টনার বিষয় এবং লাগাতে পারবেন এবং পার্টনার হিসেবে লাইসেন্স খুলতে পারবেন। দোষটা কার? এদের সরকার না আমাদের? আমাদের দোষ। এখন আমরা অনেকে কি করি, এদেশে সরকারের দোষ দিই, ওইটা করি সেটা করি, বাংলাদেশ সরকারের দোষ দিই। দোষটা কিন্তু আমাদের। আমরা কিন্তু আমরা দেখি না আমাদের দোষটাগুলো আমরা কি করতেছি। এই যে দুবাইয়ে যে কনসুলেটর বা আবুধাবি যে কনসুলেটর যিনি আছেন, উনি তো ডাইরেক্টলি বলে দিয়েছেন যে উনি অপারগতা। খালি একটা কথা বলতেছে, উনি বিভিন্ন জায়গায় যাইতেছে, বিভিন্ন সমাবেশ করতেছে, বিভিন্ন জায়গায় বৈঠক করতেছে। ওরা অনেকগুলো বিরোধী থেকে শুধু শারজায় দেখি, শারজাতে ভিডিও দেখি, ওইখানে ওই কমিউনিটিতে বসছে, ওইখানে কমিউনিটি বসছে, ওইখানে ওই সমিতির ইয়া থেকে বসছে, বাস ওইখানে বসে আলোচনা করতেছে, বাস এতটুকু পর্যন্ত। যেখানে হচ্ছে যাই এই যে আপনার ওই আমরা বিশ্ব চালু হওয়ার আগে আমাদের যে ইয়াগুলো সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে, আমাদের অপরাধগুলো সমাধান করতে হবে, এগুলো দেশ সরকার দেখতে হবে। তাও এখানে প্রত্যেকটা তোমার কথা হচ্ছে এটা, কিন্তু এই অপরাধগুলো করতেছে কারা এটা তো আপনার তদন্ত বাইর করে শুধরে নেওয়া দরকার। এখন তদন্ত বাইর না করে শুধরে নিয়ে আপনি কি এই লেকচারগুলো তো লাভ নাই। আর অবশ্য আমরা সচেতন হতে হবে। সচেতন যদি না হলে আমাদের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিষয় আরো বড় ধরনের জটিলতার মধ্যে পড়তেছে। আমাদের জন্য যে আইনটা করছে এর মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনাকে যদি কোম্পানি অথবা আপনার আরবাব বা আরবি যদি আপনার ফাস্টফুড না দেয়, আপনার ইমার্জেন্সি ছুটি যদি না দেয়, আপনার বেতন যদি না দেয়, তাহলে আপনি এই নাম্বারগুলোতে আপনি ফোন করবেন। ফোন করলেই আপনার সমাধান আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে বর্তমান মূলত সিস্টেম। এখন আপনি চিন্তা করবেন আপনি কি করবেন। এখন আপনি কি আপনার দেশের মানুষকে দোষ দিবেন না এই দেশের সরকারকে দোষ দিবেন? কাকে দোষ দিবেন? দোষটা হচ্ছে যে আপনার আর আমাদের মতো কিছু অসাধু ট্রাভেল এজেন্সি, এদের কারণে আজ আমাদের সংযুক্ত আরব আমিরাতের বিশাল জটিলতা ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে গেছে, যেটা আরো সামনের দিন আরো কঠিন থেকে কঠিন হবে। তো সবাইকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে এবং ওই হিসেবে আপনারা চলতে হবে এবং দুবাইয়ের আইন কানুন মানিয়ে চলবেন, যেন সৌদির মতো ফাটা বলি আমাদের এখানে না হইতে হয়। কারণ আপনারা একবার অরাজকতা সৃষ্টি করতে গিয়ে কিন্তু আপনারা আবার বিশাল জটিলতাতে নিয়ে এসেছেন। এখন সৌদির মতো আবার এখানে ফাটাবলি হবেন না, ফাটাবলি হয়ে মানুষদেরকে এখানে কষ্ট করতে দিবেন না। সৌদিতে হোক, সৌদি করুক, সরকার যা কিছু করুক, আমরা যেন এমারতে যারা আছি তারা যেন আমরা ভালো থাকতে পারি, ভালো চলতে পারি এবং আমাদের ভালো পথ দেখা দিয়ে যেন তারা আমাদের বিষয়গুলো যেন চালু করে দেয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।